নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি সত্যজিৎদার ছাদ বাগানে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নতুন অ্যাডেনিয়াম যেগুলি দেশি, তার উপরে বিভিন্ন রকম কাজের যে আইডিয়া সেটা দিতেই চলে এলাম। সত্যজিৎদা দেশি ভ্যারাইটির উপরে দেখো কি ইউনিক লেভেলের কাজ করেছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদেরকে সেই ধারণা দিতে সক্ষম হব। তাই চলো আমরা শুরু করি। সুপ্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের সত্যজিৎদার ছাদ বাগানে, যে ছাদ বাগানটি তোমরা সকলেই পরিচিত। এই ছাদ বাগানটি অ্যাডেনিয়ামের জন্য কিন্তু একদম ফুলে এবং তার রূপে সেজে উঠেছে। সারা বছর ধরেই কম বেশি ফুল এখানে আসে। শীতের এই 2 মাস বাদ দিয়ে এই ছাদ কিন্তু অ্যাডেনিয়াম ফুলে ভর্তি থাকে। সত্যজিৎদার এই ছাদ বাগানের কর্নারটি কিন্তু দেশি অ্যাডেনিয়ামের কর্নার। এখানটায় তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, এই দেখো ছোট্ট একটি ফ্ল্যাট টবে এইভাবে কডেক্স কিন্তু বানানো হয়েছে, আর এতগুলি শাখা প্রশাখা বার করে এই যে রূপ দেওয়া, এই ব্যাপারটাই কিন্তু এই অ্যাডেনিয়ামের জৌলুসটাকে বয়ে নিয়ে আসে। তো আজকে এই বিষয়ে আলোচনা করব সত্যজিৎদার সাথে, কিভাবে এত সুন্দর এই দেশি ভ্যারাইটির অ্যাডেনিয়ামকে দাদা রূপ দিলেন। চলো দাদার সাথে পরিচয় করি এবং এই বিষয়ে আমরা আলোচনা করি। দাদা, আমরা আবার চলে এলাম আপনার ছাদ বাগানে। আমরা আছি এখন ডিসেম্বরের প্রায় মাঝামাঝি সময়ে রয়েছি, আর এখনও কিন্তু দেখছি আপনার এই অ্যাডেনিয়ামের এই যে দেশি ভ্যারাইটির যে অ্যাডেনিয়ামগুলি রয়েছে সেখানটায় কিন্তু অজস্র ফুল, কিন্তু ফুল নয়, আমরা এসেছি এই যে অপূর্বভাবে যে এই যে কডেক্সগুলো আপনি বানাচ্ছেন, এটা কি ন্যাচারালি? নিশ্চয়ই ন্যাচারালি তো আমার লাগছে না। কিভাবে করছেন এই বিষয়ে আমাদের একটু পরামর্শ দিন। সম্পূর্ণ এটা ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল। আচ্ছা। এবং দেখুন প্রত্যেকটা টব একদম ওই মাল সাথে করা। এবং এর মধ্যে আমার শুধুমাত্র এটা সেকেন্ড টাইম একে আমি চেঞ্জ করেছি। আচ্ছা, আর কিছুই না। এই রুটিং, এই যে রুট ব্যাপারটা, এটাও কি ন্যাচারালি হয়েছে? না, ন্যাচারাল না, এইগুলোকে আমি আর্টিফিশিয়াল ভাবে করার চেষ্টা করছি, এখনো কমপ্লিট হয়নি যদিও। ভিতরে একটা নারকেলের মালুই দেখা যাচ্ছে। এটা দিয়ে উঁচু করা হয়েছে এবং এটার ভেতরেও একটা ছোট টব আছে। প্রত্যেকটার ভেতরেই এরকম মাটির যে গ্লাসগুলি হয়, এই যে এত সুন্দর কডেক্স, এটাই কিন্তু দেখতে একে আকর্ষণীয় করে তুলেছে। নেক্সট ইয়ারে মার্চ এপ্রিল মাসে এটা ফুলে আরো মোটা হয়ে যাবে। কডেক্সটাই আরো মোটা হয়ে যাবে। এটা রিপোর্ট করলেই এ আবার মানে দারুণ সুন্দরভাবে গ্রোথ নেবে। অসাধারণ লাগছে কিন্তু এটা ন্যাচারালি হয়েছে। সেটাকে আরেকটু মানে রুট ওভার রক যে সিস্টেম, সেটাই কিন্তু দাদা করার চেষ্টা করেছেন। অপূর্ব লাগছে। এখানে বেশ কিছু গাছ আছে যেটা নোভা তানজানিয়ার সিড থেকে হওয়া। যেমন এই যে এই গাছটা, এই গাছটা, এই গাছটা, এগুলো প্রত্যেকটাই নোভা থেকে করা। তো এই যে এটা একটা প্রপার যেমন নোভা তানজানিয়ার মতন, এই যে ভেতরটা একদম ঘটের মতন নিচটা, তারপরে সরু একটা যে উঠে গেল, এটা বীজ থেকেই হয়েছে বলেন? বীজ থেকেই করা। আচ্ছা। তো এইটার বয়স 1 বছর এই 2-1 মাস মতো হবে এই গাছটির বয়স। এইগুলো প্রত্যেকটারই এরকম 1 বছর 2-1 মাস মতো। তবে এই গাছগুলো বছর 1.5-2 মতো। এই যে পার্টিকুলার এই কয়েকটা গাছ আছে, এইগুলো এইগুলি আর কি, এই গাছগুলি কিন্তু অ্যাডেনিয়ামের প্রতি ভালোবাসা তৈরি করার সোপান, অন্তত আমার ক্ষেত্রে দুর্দান্ত। এখানে আরেকটা জিনিস করার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু বেশ কিছুদিন আমি একটু অ্যাবসেন্ট থাকাতে, তো হেভি ড্রাই হয়ে যাওয়াতে এই গাছগুলো পড়ে গেছিল এবং প্রত্যেকটার মধ্যে আমি এরকম ভাবে সেট করে এর আগে আমরা ধরেছি এই জিনিসটা। বেশ কিছু অলরেডি এগুলো দাঁড়িয়ে হয়ে গেছে। যেমন এই যে এগুলো প্রত্যেকটাই সেট হয়ে গেছে। এই যে এগুলো প্রত্যেকটাই সেট হয়ে গেছে। মানে এই যে এই পোরশনটাকে কেটে দিয়ে একটা ছোট্ট সিডলিং এখানে জুড়ে দেওয়া, এবং সেটাই কিন্তু নতুন একটা গাছে। এটা একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট। 50% আমরা কিন্তু সাকসেস দাদা। 50% মানে এটা মানে 100%ই হতো। তিনটে ওই না থাকাতে কিছুদিন জল পড়েনি, ড্রাই হয়ে গেছে। আচ্ছা। তার জন্য দারুণ লাগছে। দেখতে একটু ইউনিক লাগছে বিষয়টা। এটা একটা এক্সপেরিমেন্টের পার্ট। আমার কাছে এটা একটা এই খেলার ছলে আর কি করা। দেখা যাক কি দাঁড়ায়। তবে নেক্সট ইয়ারে এটা আরো সুন্দর হবে যখন এই ঘটের মতো যখন ফুলে যাবে, তখন এটা। আর এখন তো মানে ডরমেন্সি পিরিয়ড, কাজে গ্রোথ কম হবে। একদম।
দাদার কাছে কিন্তু দেশি নাই নাই করে কিন্তু বেশ কয়েকটি আলাদা ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি। প্রচুর আছে, দেশি বলতে যেটা বোঝায় তা কিন্তু নেই, আমি দেখছি প্রচুর আছে। দেশির মধ্যে এটা একটা ভ্যারাইটি, যেমন এই ফুলটার সাথে কিন্তু পিছনের গাছটির ফুলের মেলা অনেক পার্থক্য। সব আলাদাই আছে। আবার এইটাও ভিন্ন এবং এগুলো পাশাপাশি সবই আলাদা। এটাও কিন্তু ভিন্ন, মানে Maximum দেশি দেখা বলে আমরা এক ঘরে করে দিলাম তা কিন্তু নয়, অনেক পার্থক্য কিন্তু ফুলে আমরা দেখতে পাচ্ছি। এটা এটা কিন্তু সেই ইউনিভার্সাল স্টার টাইপ লাগছে এই ফুলটা। ওই ওগুলো ওরকমই। আর এই মুহূর্তে আপনার কাছে বিদেশি ভ্যারাইটি কটা আছে? এই প্রায় 200-র কাছাকাছি 200-র কাছাকাছি ভ্যারাইটি। সিঙ্গেল ডবল মিলে। এই যে সেই খাজানা। এখন তো আমরা জানি যে একদম পিওর ডরমেন্সি পিরিয়ড, যদিও এবছর শীত নদিয়া জেলায় তেমন পড়েনি, তাই এখনও কিন্তু গাছের মাথায় কিন্তু পাতা এখনও বিদ্যমান দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু ফুল ড্রপ করে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ন্যাচারালি ঠান্ডাটা পড়েনি তাই এখনও কিন্তু পাতা ফুল সবই আমরা দেখতে পাচ্ছি। দেখো ভোরে ভোরে কিন্তু ফুল আছে ছাদে। এই যে একটা দুর্দান্ত ভ্যারাইটি ব্ল্যাক অ্যামারিলিস, সিঙ্গেলের সেকশন আলাদা করা আছে এবং এই দিকটায় রয়েছে ডবল সেকশন, এবং সেটাও দুটো সেগ্রিগেট করে, একটা পুরনো এবং একটা দিকে রয়েছে কিন্তু নতুন, ওদিকটায় ম্যাচিওর গাছগুলি রয়েছে। তো প্রায় 200 ভ্যারাইটি তাদের কাছে রয়েছে। আমরা এই ছাদ আগেও ভিজিট করেছি। সিঙ্গেল পেডেলের এটা কি ভ্যারাইটি দাদা? এটা প্যানকেক? প্যানকেক ঠিক না, এটা মানে আমি ঠিক নামটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। এটা কিন্তু এটা আমার কাছে দীর্ঘদিন থেকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপ কালার এসছে একটা সুন্দর। খুব সুন্দর আছে এবং এটা প্রচুর ননস্টপ ফুল দেয়, ফুল মানে দেয়। কন্টিনিউ একটার পর একটা মানে হ্যাঁ, ফুটতেই থাকে। হ্যাঁ। এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, এটাও একটা। প্রচুর ফুল আছে এই যে এবং কন্টিনিউ দিতেই থাকে, খুব non-stop, মিষ্টি রং। একদম ননস্টপ ভ্যারাইটি। ঠিক, সিঙ্গেল ডবল সব মিলিয়ে প্রায় 200 ভ্যারাইটি দাদার কাছে আছে, যদি আমরা দেশিগুলোকে বাদ দিই। দাদা পরিকল্পনা কি ভবিষ্যতে এগুলো থেকে কি নতুন সিড জার্মিনেট করে কি ইচ্ছে আছে বাগানীদেরকে পৌঁছে দেওয়া যাবে? হ্যাঁ, ইচ্ছে আছে, আমি হ্যাঁ। এর উপরে কাজ করছি একদম। এবং বেশ কিছু মানে সিড থেকে চারাও তৈরি করে ফেলেছি। কামিং ইয়ারে এগুলো যতক্ষণ না ফুল ফুটছে আমি হ্যাঁ হ্যাঁ, এদের বলতে পারবো না কি হবে, তবে আশা করা যায় খুব ভালো ভ্যারাইটি আসবে। আমি যেভাবে যেগুলোর সঙ্গে করেছি সেগুলো প্রত্যেকটাই ভালো ভ্যারাইটি এবং দীর্ঘদিন থাকবে, ফুলের কোয়ালিটি ভালো হবে, এই রকমের উপর বাছাই করে নেওয়া আর কি। বাছাই করে। তো বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো অসম্ভব সুন্দর। এই যে সত্যি তাই। এই ফুলটা যখন গরমে ফুটবে এর সাইজ হয়ে যাবে ডবল, অসম্ভব ভালো। একদম খুবই সুন্দর। এই যে এটা, এই একটি ভ্যারাইটি আছে, এটা সম্ভবত ওই স্টার ফিশেরই, আচ্ছা নাম বলছে স্টার ফিশ, আমি আচ্ছা। সঠিক বলতে পারবো না, তবে আচ্ছা। এটা হট ইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টারফিশ ভ্যারাইটি সিঙ্গেল পেটালের উপরে গফি বা কফি এই ভ্যারাইটি। বেশ কিছু ফুল কিন্তু এখনও রয়েছে, এই দেখো সিঙ্গেল পেটালের উপরে কত সুন্দর দর্শনীয় এই ফুলগুলো, কিন্তু খুবই নজর কাড়া, বেশ ভালো। তো এখনও এই ডিসেম্বরের মাঝামাঝি সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাদার ছাদ বাগানে। আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর দাদার কাজ পেন্ডিং হয়ে গেল, রিপোর্টিং এবং যে প্রুনিংয়ের ব্যাপারটা থাকলো, অনেক গাছ, তাই অনেক পরিশ্রম। আশা করি আগামী বছর ভরপুর মাত্রায় আমরা ফুল দেখতে পাবো। আর এই যে এই ভিডিওটা তো তোমাদের খুব পছন্দ হয়েছে, এটা একটি অ্যারাবিকাম গাছ, তার যে সুন্দর ফুল একদম মাপা, এই ফুলটা একদম সুন্দর করে মানে 5টি পেটাল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি সুন্দর মাপা যেন জ্যামিতির অঙ্ক কষে। এই হলো দাদার ছাদ বাগানে এই মুহূর্তের অবস্থা, এবং যেটা মূল আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা করা, সেটা হলো দেখো একদম সাধারণ যে মালসা হয়, মালসা ভোগ দেওয়ার যে মালসা মাটির, সেখানেই কিন্তু এত সুন্দর অ্যাডেনিয়াম করা সম্ভব। সামান্য যত্নে এত সুন্দর কিন্তু একটা বাগান দাদা দাঁড় করিয়েছেন। এই যে অ্যাডেনিয়ামগুলো আমার এখানে যেগুলো মালসায় আছে, এই প্রতিটা মালসারই আমি আর মানে মালসা চেঞ্জ করব না, এর আচ্ছা। ওপরেই আমি এটাকে আরও বেশি ডেভেলপ করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, মানে এবং মালসার সাইজটা একই থাকবে? একই থাকবে। ওকে, এর উপরে দেখতে চাই আমি যে কতটুকু একে রাখা যাচ্ছে, রাখা যায়। এবং আরও একটা ইচ্ছে আছে, এর উপরে প্রতিটা এই যে ডাল আছে, হ্যাঁ প্রত্যেকটা ডালের উপরেই এর আবার আমি নতুন করে ছোট দিয়ে গ্রাফট করে এর আচ্ছা। সঙ্গে সেট করে আরেকটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করব। বাহ বাহ, প্রতিটা গাছই আমার এরকম ইচ্ছা আছে, যার জন্য আমি একটা গাছেরও ডাল এখনো অবধি কাটিনি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। একটাও কাটিনি।
তাহলে এই এক্সপেরিমেন্টগুলো দেখতে গেলে আমাদের বন্ধুদের কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে হবে, তাহলে কিন্তু দাদার হাতের এই যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কি দাদা? একদম। আর এই চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে একটু থাকবেন।